এই ক্লাসে হচ্ছে আমরা বে উইন্ডোটা একটু দেখব যে এটা সিম্পল, জাস্ট এখান থেকে ফ্রেম ক্রিয়েট করে তৈরি করে ফেলা যাবে। ওকে, সো বে উইন্ডো এবং হচ্ছে আরো কিছু উইন্ডো দিয়ে হচ্ছে আমরা এই ক্লাসটা এখান থেকে কমপ্লিট করব। দেন এখানে একটা আছে হচ্ছে গার্ডেন উইন্ডো, সো গার্ডেন উইন্ডোটাও হচ্ছে যদি আমরা দেখে নিব, এবং হচ্ছে বে উইন্ডোটা হচ্ছে আমরা এখান থেকে দেখব। ওকে, সো এখানে জাস্ট আপনাদের যে এরকম ওয়াল ক্রিয়েট করা থাকবে বা এরকম ওয়াল ক্রিয়েট করতে হবে যে 3টা সেগমেন্টের। দেন জাস্ট হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব। সো এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। দেন এটাকে হচ্ছে আমি সিম্পল ওয়েতে উইন্ডো ক্রিয়েট করি। এখান থেকে অফসেট নিব, এখান থেকে 1 ইঞ্চি নিলাম একটা অফসেট, বা 1.5 ইঞ্চির একটা অফসেট নিলাম, ফার্স্ট অফসেটটা। দেন এখান থেকে এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই, এবং এখান থেকে আমরা এটাকে পুশ পুল করবো। এখান থেকে সাপোজ 3 ইঞ্চি এদিকে পুশ পুল করলাম। ওকে, সো জাস্ট এরপরে হচ্ছে আমরা এখান থেকে সিম্পল ওয়েতে উইন্ডো ক্রিয়েট করব। এটাকে আমি এখান থেকে অফসেট করি। সো এখান থেকে অফসেট করার আগে ফার্স্ট আমি এখান থেকে হাফ, যেহেতু এই অংশটা স্লাইডিং হবে, বা এই যে এখানে হচ্ছে ফিক্সড দেয়া আছে যদিও, সো চাইলে এটাকে স্লাইডিংও করা যায়, বা এই যে এখানে দেখেন এই যে উপর নিচে হচ্ছে আমরা আপনি স্লাইডিং করতে পারেন এটাকে। সো চাইলে এখানে ফিক্সড উইন্ডো আপনি তৈরি করতে পারেন। এটার ভিতরে উইন্ডোটাকে ধরে রাখার জন্য আমরা আরেকটা নিব। সো স্লাইডিং উইন্ডো আপনারা চাইলে এটার ভিতরে তৈরি করতে পারবেন। সো আমি এখান থেকে আবার 2 ইঞ্চির একটা অফসেট নিলাম, এবং এটাকে হচ্ছে আমি ভিতর দিয়ে সাপোজ 1.5 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চি। ওকে, দেন এটাকে আমি গ্রুপ করে নিই, এবং এখান থেকে হচ্ছে আমরা একটা গ্লাস ক্রিয়েট করব উইন্ডোর। 0.25 ইঞ্চি দিলাম এটাকে জাস্ট। সো দেন এটাকে মুভ করে আমরা এই পজিশনে দিয়ে দিব, এবং এই গ্লাস এবং ফ্রেম দুইটাকে মুভ করে এখান থেকে এইটার সেন্টার বরাবর দিব। সো এখান থেকে এই সেন্টারে আমি ধরলাম, এবং হচ্ছে এই ফ্রেমের সেন্টারে হচ্ছে আমি এখানে বসাই দিলাম। ওকে, সো এবার এই পাশের উইন্ডো মেক করব। আমরা এখান থেকে গ্লাস ম্যাটেরিয়ালস দিয়ে নেই, তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। সো দেন হচ্ছে এরপরে এই পাশের একটা উইন্ডো আমাদের মেক করতে হবে। এখান থেকে সেম ওয়েতে হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব, এবং এই সেমটাকে হচ্ছে আমরা এখান থেকে অফসেট করব। অফসেট করে এই সেম জিনিসটাকে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব, অথবা চাইলে এটাকে আমি এখান থেকে এই তিনটাকে আমি একটা করে গ্রুপ করি। এই যে গ্লাস, এবং হচ্ছে গ্লাসটাকে ধরে রাখার জন্য যে একটা ফ্রেম, তারপর হচ্ছে ওভারঅল বর্ডারের একটা যে ফ্রেম আছে এটা, এই তিনটাকে আমরা গ্রুপ করলাম, এবং এখান থেকে মুভ এবং কন্ট্রোল চাপ দিয়ে এটাকে এখান থেকে কপি করি। দেন এটাকে হচ্ছে আমি রোটেট করে দিব, এই যে এইখান থেকে জাস্ট এই পর্যন্ত আমরা রোটেট করে দিব। দেন এটাকে হচ্ছে আমি ছোট করে দিব। সো ছোট করার জন্য জাস্ট আমি ফার্স্ট এই ফ্রেমটাতে ক্লিক করলাম, বা এই ফ্রেমের ভিতরে গেলাম। দেন এইভাবে আমি সিলেক্ট করলাম, জাস্ট অনলি এইটুকু অংশ ধরলো, বা এই পার্টটা এখান থেকে সিলেক্ট হইলো। দেন হচ্ছে আমি এখান থেকে এই কর্নারে একদম নিয়ে আসবো। সো তারপরে এই অংশটা এটাকে আমি সিলেক্ট করি। সো সিলেক্ট করার পরে এই কর্নারটা ধরি, এবং এখান থেকে এক্সিস বা রেড এক্সিসটা দেখাচ্ছে, বাট আপনি যদি এখান থেকে এক্সিস লক করেন আপনার এটা অন্য দিকে যাবে, কারণ এটা আমাদের কোনো এক্সিসে নাই, বা এটা অ্যাঙ্গুলার আছে, বা এটা অ্যাঙ্গেলে অ্যালাইন করা আছে। সো এটাকে হচ্ছে আমরা জাস্ট এভাবে এখান থেকে ক্লিক করে এভাবে ধরে নিয়ে আসবো স্লাইটলি সোজা, তাহলে দেখবেন এই যে আমাদের যে একটা রেড এক্সিস সিলেক্ট হয়ে এদিকে আসবে। সো একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসার পরে দেন হচ্ছে আমি আবার এটাকে আস্তে আস্তে এই পর্যন্ত মিলাই দেব। এরপর হচ্ছে আমাদের ফ্রেম আছে। So, আপনি চাইলে জাস্ট এই ফ্রেমটাকে এখান থেকে জাস্ট একটা লাইন টেনে এটাকে ডিলিট করে দিতে পারেন। এই এখান থেকে লাইন টানলাম। সো আমি দেন তারপর হচ্ছে এই অংশটা আলাদা হয়ে গেল, এটাকে পুশ পুল করে এখান থেকে কেটে দিলাম। সো তারপরে এই পুরো অংশটাকে আবার ধরি, আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এখানে নিয়ে আসি, দেন এখান থেকে এটাকে রোটেট করে দিই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে যদি এখানে আরেকটা, এখানে ওরা যেরকম মেক করছে যদি আপনারা ইয়াতে দেখেন, সো এখানে এটার ভিতরে হচ্ছে আবার কয়েকটা পার্ট আছে, এই জিনিসগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন একদম সিম্পল। এবং এখানে যেটা হচ্ছে যে দেখবেন এই কর্নার গুলোতে হচ্ছে কিছু জায়গায় আপনার এই 3টা পার্ট পার্ট করা থাকে উইন্ডো, বা আমাদের যদিও এখানে উইন্ডো গুলো একসাথে আছে, বাট এখানে উইন্ডো গুলো হচ্ছে 3টা পার্টে আছে, বা 3টা উইন্ডো এখানে আছে, মাঝখানে হচ্ছে ওয়াল দিয়ে ডিভাইড করা আছে। এইটাও চাইলে হচ্ছে আপনারা জাস্ট ওয়াল গুলো দিয়ে আলাদা আলাদা করে উইন্ডো ক্রিয়েট করে নেবেন। জাস্ট এই যে এখানে যে উইন্ডোটা আছে, এই উইন্ডো, এই উইন্ডো এবং হচ্ছে আমাদের এখানে যে হচ্ছে আমরা হাং উইন্ডো যে ক্রিয়েট করলাম, এই উইন্ডোটা হচ্ছে আমাদের একদম সেম। ওকে,
সো আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে গার্ডেন উইন্ডোটা দেখি। এটাও সিম্পল একদম, জাস্ট তেমন কিছুই না। আমরা এটা একটু দেখি। ওকে, সো এটাকে ডিলিট করি এখান থেকে। সো গার্ডেন উইন্ডোতে আপনি আপনি যদি একটু খেয়াল করেন যে ওভারঅল আমাদের কিছু ফ্রেম আছে এবং নিচে হচ্ছে একটা ফ্রেম আছে এবং এটার উপরে কিছু ফ্রেম আছে এবং উপর দিয়ে হচ্ছে একটু অ্যাঙ্গুলার টাইপের একটা ফ্রেম আছে আর কি, যেটার উপরে চারদিকে হচ্ছে গ্লাস আছে সব দিকে এবং হচ্ছে একটা পাশ খোলা আছে যেখান দিয়ে হচ্ছে কিছু প্লান্ট সামথিং এই যে এখানে বসাবে আর কি। ওকে, সো খুবই ইজি আসলে এই জিনিসগুলো মেক করা। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম এখান থেকে, এটার সাইজ দিয়ে দিই হচ্ছে আমি 24,48 ইঞ্চি নিলাম। সো এটাকে রোটেট করি, 90 ডিগ্রি রোটেট করলাম, মুভ করে আমি জাস্ট এই কর্নারে বসাই দিই। ওকে, এবং এটাকে জাস্ট আমি একটু থিকনেস দিই, সাপোজ 2 ইঞ্চি একটা থিকনেস দিলাম বা 1.5 ইঞ্চি থিকনেস দিলাম। ওকে, গ্রুপ করলাম। ওকে, সো দেন এরপরে দেখেন এখান থেকে এই যে কিছু ফ্রেম এদিকে উপর দিকে উঠছে, সো আমরা কিছু ফ্রেম এখানে মেক করি। ফ্রেম মেক করার জন্য আমি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল নিব। এই কর্নারে হচ্ছে আমি একটা ফ্রেম দিলাম, সাপোজ 1,1 ইঞ্চির, 1,1। সো এই ফ্রেমটা হচ্ছে আমি এখান থেকে খেয়াল করবেন এই ফ্রেমটা একটু হাইট কম আছে এবং ভিতরের ফ্রেমটা একটু হাইট বেশি আছে। ওকে, সো আমরা এটাকে এটা বাইরের দিকে ফ্রেম চিন্তা করলাম। সো এখান দিয়ে ফ্রেমটাকে হচ্ছে আমি জাস্ট 18 ইঞ্চি দিই বা এখান থেকে 12 ইঞ্চি দিলাম, অনেক বেশি মনে হচ্ছে। গ্রুপ করে এটাকে কন্ট্রোল চাপ দিয়ে এখানেও দিয়ে দিলাম। ওকে, যদি ফ্রেমটা অনেক চিকন মনে হয় চাইলে আরেকটু মোটা করতে পারেন। এখান থেকে এই ফ্রেমটাকে জাস্ট আমি এখান থেকে 1 ইঞ্চি দিচ্ছি, সো আমরা এখান থেকে আরো 1 ইঞ্চি বা 0.5 ইঞ্চি এক্সটেন্ড করতে পারি। ওকে, এটা 12 ইঞ্চি আছে মেবি, 12 ইঞ্চি, আমরা এটাকে 15 ইঞ্চি করি আর 3 ইঞ্চি বাড়াই দিলাম। ওকে, সো আমি জাস্ট একটা সিম্পল মেক করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু যখন আপনি নিজে তৈরি করবেন বা ক্লায়েন্টের জন্য তৈরি করবেন তখন ওই যে প্ল্যানের মধ্যে অবশ্যই উইন্ডোর সাইজ থাকবে, ওই সাইজ অনুযায়ী আপনি তৈরি করবেন বা এলিভেশন থাকবে যে এই ফ্রেমের উচ্চতা কত, এলিভেশন থেকে এগুলো নিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমার 15 ইঞ্চি আছে, আমি এখান থেকে এটাকে আরো 6 ইঞ্চি এক্সটেন্ড করে দিই, এটাকে হচ্ছে আমি আরো 6 ইঞ্চি এক্সটেন্ড করে দিই। ওকে, দেন খেয়াল করবেন যে এখানে আরেকটা ফ্রেম আমাদের আছে, এই ফ্রেমটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব জাস্ট এইখানে সিম্পল, এবং এটা অনেক বেশি বড় মনে হচ্ছে আমার কাছে, আমি এখান থেকে একটু ছোট করে দিই, এই পাশ থেকে 6 ইঞ্চি কমাই দিলাম এবং এই পাশ থেকেও মোটামুটি আমি 6 ইঞ্চি কমাই দিই। ওকে, সো এখানে হচ্ছে আমরা একটা ফ্রেম মেক করব। সো চাইলে এখান থেকে একটা ফ্রেমের মাধ্যমে সবগুলো তৈরি করতে পারেন অথবা আলাদা আলাদা রেক্টেঙ্গেল টেনেও হচ্ছে এখান থেকে তৈরি করতে পারেন। ওকে, সো এটাকে হচ্ছে আমি 1.5 ইঞ্চি দিলাম এন্ড দেন এটাকে হচ্ছে গ্রুপ, দেন এখান থেকে 6 ইঞ্চি উপরে রাখলাম। এখানে দিয়ে দিলাম। ওকে, সো এবার হচ্ছে উপরের দিকে আমাদের একটা ফ্রেম তৈরি করতে হবে। সো এখান থেকে আমি একটা জাস্ট রেক্টেঙ্গেল নেই। সো এখান থেকে যদি আপনি এইভাবে রেক্টেঙ্গেল নেন, সাপোজ এই যে এখান থেকে যে সাইজ আছে এই রেক্টেঙ্গেল এবং এটাকে রোটেট করলে পরে অ্যাঙ্গুলার রেক্টেঙ্গেল কিন্তু আপনার সেম হবে না। সো যার জন্য আমরা এখান থেকে যে রেক্টেঙ্গেলটা নিব সেটা হচ্ছে রোটেট রেক্টেঙ্গেল। সো এই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করলে হচ্ছে আমাদের একুরেট পারফেক্ট রেক্টেঙ্গেলটা পাবো। কারণ হচ্ছে ধরেন আমরা এই সাইজের একটা রেক্টেঙ্গেল এখান থেকে তৈরি করলাম, এই যে এটার যে সাইজ আছে এই সাইজের, কিন্তু এটা হচ্ছে আপনার এখান থেকে এটাকে যদি আমরা মুভ করে এই উপরে নিয়ে যাই এবং এটাকে আমি এখান থেকে রোটেট করি, সো সাইজ কিন্তু দেখেন যে সমান না। ওকে, এই পর্যন্ত আসে নাই। ওকে, তো আমরা কি করব এখান থেকে রোটেট রেক্টেঙ্গেল নিব, এই যে এখানে দেখেন রোটেট রেক্টেঙ্গেল। সো এই রোটেট রেক্টেঙ্গেলে আমরা ফার্স্ট এই পয়েন্ট থেকে দেন এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং উপরের দিকে আমরা জাস্ট এই পয়েন্টটা নিলাম।
বাট এখানে হচ্ছে আপনার এটা রোটেট হয় নাই যদিও, সো সমস্যা নেই, আমরা জাস্ট এই এজটাকে ধরে আমরা মুভ করব, এখান থেকে মুভ করে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, সো তারপরে এই জিনিসগুলো উপরে উঠে গেছে, আমরা পরে এটাকে হচ্ছে নিচে ডাউন করব, এই বরাবর বা নিচের দিকে করব। সো এটাকে আমি সিলেক্ট করলাম এবং জাস্ট আমি সিম্পল একটা ফ্রেম তৈরি করব, এখান থেকে 1.5 ইঞ্চির একটা ফ্রেম নিলাম, এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি, চাইলে রাখতেও পারি রেখে আমরা। সো যদি উপর দিকে দিই, সো 1.5 ইঞ্চির একটা ফ্রেম এখানে তৈরি করলাম, এটাকে আমরা গ্রুপ করে দিই। চারপাশে হচ্ছে এবার জাস্ট আমরা গ্লাস দিয়ে দিব, এবং এই যে ফ্রেম, এই যে এদিকে ওভারল্যাপ হয়েছে আমাদের ফ্রেম, এটাকে হচ্ছে আমি জাস্ট এখান থেকে ভি চাপ দিই, মুভ করে এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, অথবা চাইলে এখান থেকে আপনি কেটে দিতে পারেন এখান থেকে। সে দরকার না, আমি এখান থেকে এই এজটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এই নিচের দিকে এটা ডাউন করে দিলাম। তো তারপর হচ্ছে এখানে যে অংশটা আছে এটাকে আমি এজটাকে উপর দিকে উঠাই দিব, এই যে এই পর্যন্ত, এবং এই এজটাকে হচ্ছে আমি উপর দিকে এই পর্যন্ত উঠাই দিব। সো তারপর হচ্ছে জাস্ট আপনি সিম্পল ওয়েতে গ্লাস মেক করবেন, এখান থেকে জাস্ট আমি রেক্টেঙ্গেল টান দিয়ে দিচ্ছি, থিকনেস দিচ্ছি না, এই পর্যন্ত একটা গ্লাস, দেন এটাকে হচ্ছে আপনি এখান থেকে সেন্টারে নিয়ে আসেন, দেন এই পাশে একটা গ্লাস, এই পাশে একটা গ্লাস। বাট এটা যদি আপনি লাইন টুলবার দিয়ে টেনে হচ্ছে আপনি করতে পারেন, অথবা হচ্ছে জাস্ট আপনি এটাকে আনসিলেক্ট থাকা অবস্থায় যে এখানে এই কর্নারটা ধরে এই পর্যন্ত আপনি নিয়ে যান, মুভ করে জাস্ট। ওকে, সো এইভাবে আপনি চারপাশে এগুলা দিয়ে দেন, এই পাশটা দেন, উপরের পাশটাতে হচ্ছে যদি আপনি দিতে চান গ্রুপ করলাম এবং এখান থেকে দিয়ে দেবেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে এই উইন্ডোগুলো কিভাবে তৈরি করবেন, একদম ইজি। ওকে, সো পরবর্তী আরেকটা ভিডিওতে বা পরবর্তী আরেকটা ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে এই উইন্ডোটা কি, এটাও আপনারা পারবেন এখান থেকে। সো এখানে আরেকটা উইন্ডো আছে, এই যে আমাদের হাফ মুন উইন্ডো বলে এটাকে। ওকে, সো এই টাইপের উইন্ডো হচ্ছে আমরা এখান থেকে তৈরি করব। এটাই সব এখানে মোটামুটি একটু অন্য টাইপের উইন্ডো, বাট বাকিগুলো মোটামুটি সিমিলার, চাইলে তৈরি করতে পারবেন। দেখেন এই উইন্ডোগুলা প্রায় সিমিলার একদম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে এই উইন্ডোটা ক্রিয়েট করব।